শুরুতে কেউই বুঝতে পারেনি আসলে ঘটনা কি হয়েছে। কোনো আবেদন নেই, আম্পায়ার হাত চুলকাতে চুলকাতে আঙ্গুল উঁচিয়ে দিলেন। অপরদিকে আম্পায়ার আউট না দেওয়ার আগেই ব্যাট চালিয়েই প্যাভিলিয়নে হাঁটা দিয়েছেন ঈশান কিষান। পরে অবশ্য সবাই বুঝতে পেরেছে ঈশান কিষান তিনি আউট না হলেও নিজের সাবেক দল মুম্বাই ইন্ডিয়ান্সকে নিজের উইকেটটা উপহার দিয়ে এসেছেন। হ্যাঁ দর্শক, এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা, কেননা এখানে যে ফিক্সিং হয়েছে এটা রীতিমতো সত্য ঘটনা। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 143 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। শুরুতে ব্যাটিং করতে নেমে ট্রেভিস হেড ডাক মারলে মাত্র 35 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ দিকে হেনরিক্স ক্লাসেন খেলেন 44 বলে 71 রানের ইনিংস, আর যে ইনিংসের সুবাদে 143 রানের লক্ষ্য পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে ঘটনা ঘটে ঈশান কিষানের উইকেটের বেলায়। ঈশান কিষান ব্যাট চালিয়েই প্যাভিলিয়নে হাঁটা দিয়েছেন, কোনো প্রকার থামাথামি নেই, কোনো আবেদন হয়নি। আম্পায়ার ভাবছে ব্যাটসম্যান চলে যাচ্ছে কেন, তার মানে বলটি ব্যাটে লেগেছে, আমি কি আউট দিব? দ্বিধায় পড়ে গেছেন আম্পায়ার, আঙ্গুল কি উঠাবেন নাকি উঠাবেন না, উঠাবেন নাকি উঠাবেন না, এরকম একটা অবস্থা চলছিল। তাকাচ্ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে, তারা কেন আবেদন করছে না। পরে যখন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার দীপক চাহার আবেদন করলো, তখন তিনি আঙ্গুল উঁচিয়ে দিয়েছেন। আর অপরদিকে দেখা যায় আম্পায়ার আঙ্গুল উঁচানোর আগেই প্যাভিলিয়নে চলে গেছেন ঈশান কিষান। পরে টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি কোনো প্রকার ব্যাটে লাগেনি, নিজে আউট না হয়েও নিজের উইকেটটা মুম্বাই ইন্ডিয়ান্সকে উপহার দিয়ে গেছেন ঈশান কিষান। আর এটা দেখে রীতিমতো স্তব্ধ মেরে গেছে কাব্য মারান। সানরাইজার্স হায়দ্রাবাদের এই মালকিন রীতিমতো বিমোহিত হয়ে গেছে, কেননা ঈশান কিষান তাদের সঙ্গে বড় একটা চিট করেছে। এমনিতেই দলের অবস্থা খারাপ, তার মধ্যে আবার একটি উইকেট এভাবে উপহার দিলে সানরাইজার্স হায়দ্রাবাদের হার তো সেখানেই নিশ্চিত হয়ে গেছে। এবং মাঠের খেলাও তাই হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স দারুণভাবে ডমিনেট করে সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। দলের হয়ে সর্বোচ্চ 46 বলে 70 রানের ইনিংস আসে রোহিত শর্মার ব্যাট থেকে। 16 ওভারের মধ্যেই খেলা শেষ করে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স।